মাকে বোনের বাড়িতে পৌঁছাতে দিয়ে 2-3 দিন তো মায়ের কাছে ছিলাম, তারপরে বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসেই আবার সেই কাজ বাজ একঘেয়ে জীবন শুরু। সংসার তো করতেই হবে। আজকে সকালবেলা উঠেই আগে সব সংসারের কাজ সেরে এখন এসেছি রান্নাঘরে রান্না করতে। এই কদিন মার কাছে ছিলাম তো কোনো চিন্তা ছিল না রান্না করার, দুপুরে কী খেতে দেবো, রাত্রে কী খাবো, সব কিছু মায়ের উপর ছিল। মাই সব কিছু করেছে। আর এখন বাড়ি এসেছি, এখন পুরো দায়িত্বই আমার ঘাড়ে পড়ে গেছে। সকালবেলা রান্নাঘরে এসে দেখি কিছুতেই তেলের পাত্রটাকে খুলতে পারছি না। শুরু থেকে দিলাম, তুমি একটু খুলে দাও। কিছুতেই এটা না খোলা যায় না। আমার এরকম পাত্র না কিনলেই ভালো হতো। আমি কিছুতেই তেল ঢালার পর মুখ আটকিয়ে পরে আর খুলতেই পারি না। একটু আলুর তরকারি বসিয়েছি সকালের টিফিন করার জন্য, আর সুব্রত তেলের পাত্র খুলে দেওয়ার পর তেলটা ভরে জায়গা মতন রেখে দিলাম। এই পাত্রটা না কিনলেই ভালো হতো, কিছুতেই আমি খুলতে পারি না। আর এখন একটু ছাদে যাব। ছাদে মাঝে মাঝেই সকালবেলা 2-3 বার আসা হয়ে যায়। আজকে খুব সকালে একবার এসেছি আর এখন একবার এসেছি। সকালে ফুলগুলো ভালোভাবে ফোটেনি, তাই নেওয়া হয়নি। আর এখন এসে ফুলগুলো নিয়ে যাব। আমি না অনেক রকম গাছ লাগিয়েছি, কিন্তু চারাগুলো একটু বড় হতে হতেই সব পাখিতে খেয়ে যাচ্ছে। কিছুতেই সেই পাখিটাকে দেখতে পাচ্ছি না যে আমার গাছের চারাগুলোকে খেয়ে যাচ্ছে। বড্ড মনটা খারাপ হয়ে যাচ্ছে জানো তো। গাছগুলো বাড়ছেই না, তার আগেই মাথার থেকে পুরো গাছটা খেয়ে নিচ্ছে। বেগুন গাছে দেখছি নতুন করে বেগুন এসছে। আর এই দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে। খুব রোদ উঠেছে আজকে, বেশ ভালো লাগে রোদ উঠলে। আর আমি উপরে এসেছি আর উনিও আমার সাথে উপরে চলে এসেছেন। আসলে ওর খিদে পেয়েছে, ওকে গিয়ে খেতে দেবো। কিছুতেই নিচে থাকবে না, তাই উপরে চলে এসেছে আমাকে ডাকতে। সুব্রত টিফিনটা গুছিয়ে দিয়ে বাদবাকি যে সংসারের কাজগুলো আছে সেগুলো করে ফেলতে হবে। কদিন বাড়ি ছিলাম না, তাই বাড়িঘরের অবস্থা খুব খারাপ। সব কিছুতেই বুঝতেই তো পারছো, এক ভিডিওতে দেখানো সম্ভব না। দুপুরবেলা সব কাজ বাজ ছেড়ে খেয়ে একটু শুয়েছিলাম। আর এখন যাচ্ছি বিকালে ছেলেকে আনতে। সকালে একরকম কাজ, বিকেলে আরেক রকম কাজ। ঋষিকে নিয়ে একেবারে বাড়ি ফিরবো। আমারও টুকটাক কিছু কাজ আছে, সেই কাজগুলো সেরে তারপরেই বাড়ি ফিরবো। আজ হনুমান মন্দিরের সামনে এই মাসিটা আমার থেকে চা খেতে চেয়েছিল, তাই ওনাকে একটু চা কিনে দিলাম। তোমার চা রইলো, ওখানে চা রইলো। না তুমি খাও, তুমি খাও। রাস্তায় বেরোলে কত রকম মানুষকে দেখা যায়, তাদের কত রকম সমস্যা। সেই সমস্যাগুলো দেখলে মনে হয় আমিই বেশ ভালো আছি। মাসির সাথে কথা বলে তারপরে দোকানে এসেছিলাম সালোয়ারগুলো ঠিক করার জন্যে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আবার কবে ছুটি পাবো বা মায়ের কাছে যাব, তখন আবার কটা দিন রেস্ট নেওয়া যাবে। এখন ঋষিকে আনতে যাচ্ছি, ঋষিকে নিয়ে আবার বাড়ি ফিরে যাব।